আচ্ছা, আমরা এখন ছোট ছোট কিছু বিষয় নিয়ে আমরা একটু ডিসকাস করি। সে হচ্ছে আমরা ব্রিজটা দেখলাম, কি দেখলাম, আইপি অ্যাড্রেস থেকে এখানে আসলাম, ডিএনএস ফায়ারওয়াল দেখছি, রাউট দেখছি। আচ্ছা, রাউটিং ফাইলসে আসি আমরা। আমরা এখন ব্যাকআপ নিয়ে একটু কাজ করব। হ্যাঁ, আমি এখন ব্যাকআপ নিয়ে কাজ করব। লেটস সে আপনার এখানে যত ধরনের কাজ করতেছেন সবগুলো, যা যা কাজ করতেছেন তার একটা আপনি ব্যাকআপ রাখবেন। হোল মাইক্রোটিকের একটা ব্যাকআপ আপনি নেবেন। সো হোল মাইক্রোটিকের যদি একটা ব্যাকআপ নিতে চান, তাহলে সেক্ষেত্রে আমাদের যেতে হবে কোথায়? ফাইলসে। কোথায় যাব বলেন? ফাইলস। ফাইলসে যাওয়ার পর দেখেন আছে ব্যাকআপ, দেখতে পাচ্ছেন? আমি এখানে জাস্ট ক্লিক করব। এবার ব্যাকআপের যেটা নাম দেন। আমি আজকে কত তারিখ? 14 তারিখ। তো 14/10/21 ব্যাকআপ নিলাম, এই তারিখের ব্যাকআপ। ঠিক আছে, দেন ব্যাকআপ। আর কিছু না, এই 14 তারিখের ব্যাকআপ এখানে চলে আসছে, দেখতে পাচ্ছেন? আচ্ছা, এটা হচ্ছে আমি উইদাউট পাসওয়ার্ড ছাড়া, অর্থাৎ এই ব্যাকআপ ফাইলটা কেউ যদি নেয়, কেউ যদি এই ব্যাকআপ ফাইলটা নেয়, তাহলে কিন্তু সে কিন্তু তার মাইক্রোটিকে আমার যা কনফিগার ওই রকম কনফিগার করে ফেলতে পারবে, রিস্টোর করে। তো এটা আমি কিভাবে নিব? এখান থেকে ক্লিক করে জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ, দেখতে পাচ্ছেন? ড্র্যাগ এন্ড ড্রপ। এখন আমি এই ব্যাকআপ ফাইলটা কি করলাম, আমি অন্য কোনো মাইক্রোটিকে দিতে পারি, অথবা কোনো কারণে যদি আমার এখানে কোনো ক্র্যাশ করে বা কোনো প্রবলেম হয়, ফুল রিসেট করে আমি আবার এটাকে আমি রেজিস্টার করতে পারবো। বোঝা গেছে কথা? সো আমরা ব্যাকআপ নিলাম, এখন রিসেট করে ফেলি। রিসেটটা কি করে করবো? সিস্টেম থেকে রিসেট কনফিগারেশন। কোনো ডিফল্ট কনফিগারেশন রাখবো না, কোনো ব্যাকআপ রাখবো না। ক্লিয়ার? সো আমি ফুল রিসেট কনফিগারেশনটা করে ফেলতেছি। এখন দেখেন এখানে একটা কথা আছে, আমি একটু নো দিই। এখানে কথা কি, এই ফাইলটা কিন্তু তারপরও থাকবে, এই ব্যাকআপ ফাইল যেগুলো সেগুলো থাকবে, কিন্তু এখানে কোনো ব্যাকআপ, এই দেখেন আমি আর বলি, সিস্টেম রিসেট কনফিগারেশন, ডিফল্ট কনফিগারেশন থাকবে না, কোনো ব্যাকআপ সে নিবে না। ভালো করে বোঝেন, যদি এটা না দেই তাহলে কি, সে রিসেট করার আগে ফুল আর একটা ব্যাকআপ সে নিয়ে রাখবে, নিয়ে এখানে ওই ফাইলটা এখানে রাখবে। ঠিক আছে? এখন আমি যখন ডু নট ব্যাকআপ দিল, তাহলে সে ব্যাকআপ নেবে না, কিন্তু এখানে যা আছে, এখানে ব্যাকআপ ফাইল যা আছে সেটা কিন্তু এখানে থেকে যাবে। দেখেন আমি রিসেট কনফিগারেশন দিই। ইয়েস, আমাদের মেশিন রিবুট হয়েছে কিনা একটু চেক করি। টেস্ট মাইক্রোটিক আমাদের না রিবুট হয়েছে। আমরা আপাতত এগুলো একটু অফ রাখি। হ্যাঁ, শুধু শুধু মেশিনের উপরে প্রেসার দেওয়ার কিছু নাই। অন হয়েছে, ক্যান্সেল। এই দেখেন আইপি অ্যাড্রেস কত আসছে? 0000, তাই না? তার মানে কি, আপনি বুঝে নেবেন এর ভিতরে কোনো কিছু নাই, ফ্রেশ। এখন যেহেতু ফ্রেশ, তো পাসওয়ার্ড থাকবে? থাকবে না। লগইন নেম অ্যাডমিন, কানেক্ট, দেখেন ঢুকে গেছে। এখন সে চেঞ্জ করতে বলতেছে, কেমন? আমি আপাতত চেঞ্জ করতেছি না, দেখেন ওই ফাইলটা কিন্তু আছেই। বুঝতে পারছেন কথা? বাট আমার আইপি অ্যাড্রেসে কিছু নাই, রিনেম টিনেম কিছু নাই, ইন্টারফেসে কিছুই নাই, সব আগের মতো হয়ে গেছে। ক্লিয়ার? মনে করেন কোনো কারণে আপনার এই যে ব্যাকআপ ফাইল, এটাও মনে করেন আপনি হারাই ফেলছেন, এটাও নাই। আমার কথা বোঝেন? ওই ব্যাকআপ ফাইলটা আপনার এখানে নাই, তাহলে তখন কি করবেন? ওই যে ব্যাকআপ ফাইলটা আপনি নিয়ে রাখছিলেন না, ওই ব্যাকআপ ফাইলটা জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে এনে রাখবেন। আমি এখান থেকে যেভাবে নিছিলাম ওইখান থেকে ঠিক সেম আবার এখানে রাখলাম। ক্লিয়ার? এখানে তাহলে এই ফাইলটা তো যে কেউ নিয়ে তাহলে কাজ করতে পারবে, রাইট? আর যাই হোক, যে কেউ পারুক, ওটা পরে দেখতে। তাহলে এখানে দেখেন আমি যে ব্যাকআপ ফাইলটা নিলাম, আমি ম্যানুয়ালি যেটা নিলাম সেটার এক্সটেনশনটা কি আসছে? ব্যাকআপ।
আচ্ছা, এটাকে আমি রিস্টোর করব এখন। ব্যাকআপ ফাইল এটাকে রিস্টোর করতে চান? হ্যাঁ আমি চাই রিস্টোর। আপনার ডু ইউ ওয়ান্ট টু রিস্টোর কনফিগারেশন রিবুট? কনফিগারেশন রিস্টোর করবেন, রিবুট দিবেন? ইয়েস, আমার মেশিনটা রিস্টার্ট নিচ্ছে। তাহলে আগে আমরা লগ ইন করছি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে, যদি রিস্টোর হয় তাহলে আমাকে কিন্তু এখন আবার কি দিতে হবে? ইউজার নেম। দেখেন আমার এই যে আইপি চলে আসছে, এবং আমি যদি কানেক্ট করি হবে না, কারণ কি আমার আগে তো ইউজার নেম পাসওয়ার্ড ছিল। কানেক্ট, ক্লিয়ার, আগের মতো সব চলে আসছে। কথা বুঝতে পারছেন? এখন কথা হচ্ছে এই ফাইলটা তো যে কেউ নিয়ে কাজ করতে পারে, তাহলে এরকম ফাইল তো আসলে কোথাও রাখা নিরাপদ না, তাই না? তাহলে আমি কি করব, এই ফাইল যদি কেউ নেয়ও তার জন্য একটা পাসওয়ার্ড প্রম্পট করে। তো আমি এটা ডিলিট করে দিলাম। আমি আবার ব্যাকআপ নিব। লেটস সে আজকের ব্যাকআপ কত তারিখ? আইটিবিটি ফুল ব্যাকআপ। তার একটা পাসওয়ার্ড আমি এখানে দিয়ে দেব। আপনি একটা শব্দ পাসওয়ার্ড এখানে দিয়ে দিবেন। এটা দেখা যাচ্ছে, দেখা যাবে না। সেটিংস থেকে হাইড পাসওয়ার্ড টিক দিয়ে দিলে হাইড হবে, ঠিক আছে? আচ্ছা, এটা এনক্রিপশন থাকবে কোন 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 অ্যালগরিদমে? SHA-256 অ্যালগরিদমে। আর আপনি এনক্রিপ্ট না করতে চান, ডোন্ট এনক্রিপ্ট দিবেন। ক্লিয়ার? আমি আপাতত দিলাম না। দেন এখন ব্যাকআপ। এখন দেখেন ফুল ব্যাকআপ হয়েছে। এখন এটাকে আমি আবার ড্র্যাগ করে এনে রেখে দিলাম, ঠিক আছে? আমি আবার রিসেট করি। এখন দেখেন আমি এই ডু নট ব্যাকআপ এটা দিলাম, ঠিক আছে? নো ডিফল্ট কনফিগারেশন এটা টিক দিলাম না। রিসেট কি, কোনটা টিক দেয় নাই? নো ডিফল্ট কনফিগারেশন টিক দেয়নি। তার মানে কি, সে ডিফল্ট কিছু কনফিগারেশন নিয়ে অন হবে। মেশিন রিস্টার্ট নিছে। আসছে, দেখেন এখানে যদিও নো ডিফল্ট কনফিগারেশন দিলে কি হওয়া উচিত ছিল জানেন? উচিত ছিল এখানে 192.168.88.1 আসার কথা ছিল। কত বললাম? 192.168.88.1 মাইক্রোটিকের ডিফল্ট আইপি কত থাকে? 192.168.88.1 192.168.88.1 মনে থাকবে? সবাই লেখেন, চ্যাটে লেখেন। এই চলে আসছে, গুড, ভেরি গুড। এই দেখেন 192.168.88.1 এটা হচ্ছে ডিফল্ট কনফিগারেশন। তো আমি যদি এটাকে কানেক্ট করি, দেখেন একটু আপনারা, আইপিতে কানেক্ট হচ্ছে না। তাহলে একটা কাজ করি, ম্যাক দিয়ে কানেক্ট করি। পাসওয়ার্ড দিলাম না আপাতত। ইন্টারফেস, আইপি অ্যাড্রেস, দেখেন একটা ডিফল্ট কনফিগারেশন লেখা আছে, দেখতে পাচ্ছেন? এবং আইপি ডিএসসিপি সার্ভারে যদি যাই, আপনারা যখন মাইক্রোটি রাউটার কিনে আনবেন, ভালো করে বোঝেন, যখন আপনি মাইক্রোটি রাউটার কিনে আনবেন তখন হয় কি, অ্যাকচুয়ালি সে ডিফল্ট কনফিগারেশন থাকে তো, এবং এটা ব্রিজ মোডে থাকবে। সবগুলো পোর্টকে সে কি করবে, একটা ব্রিজে নিয়ে নেবে। আমার কথা বুঝতেছেন আপনারা? যেহেতু সবগুলো পোর্ট একটা ব্রিজে থাকবে এবং সেগুলো ডিএসসিপি ক্লায়েন্ট হিসেবে কনফিগার থাকে, কি থাকবে? ডিএসসিপি ক্লায়েন্ট হিসেবে কনফিগার থাকবে সবগুলো পোর্ট। এই কারণে আপনি আইএসপি থেকে যদি আপনার ডিএসসিপি করে দেয়, আইএসপি থেকে আপনার ইন্টারনেটের লাইনটা আপনি যেই পোর্টে লাগাবেন ওই পোর্টে কিন্তু সে ইন্টারনেট পেয়ে যাবে অটোমেটিক্যালি, কোনো কনফিগারেশন ছাড়াই। আমার কথা কি ক্লিয়ার? আচ্ছা, সো আমি এইগুলো বাদ দিয়ে দিলাম, এগুলো আমার দরকার নাই। তো তাহলে এখন আমি যদি এই যে এটা যে আমি ব্যাকআপ নিয়েছিলাম, এই ব্যাকআপটা আমি রিস্টোর করব, তাহলে এটা আমি কোথায় রাখবো?
ব্যাকআপ, এটা আমি রিমুভ করে দিলাম। এইখানে ড্র্যাগ এন্ড ড্রপ কি হলো, ড্র্যাগ এন্ড ড্রপ, হ্যাঁ এই জানছি। এবার এটাকে রিস্টোর করব, দেন রিস্টোর, সে বলবে কি ডু ইউ ওয়ান্ট টু রিস্টোর কনফার্মেশন রিপোর্ট, নিবে না সে, ইয়েস দিলাম, দেখেন নিবে না। কুড নট রিস্টোর কনফার্মেশন, ব্যাড পাসওয়ার্ড, কারণ কি আমি পাসওয়ার্ড দিছিলাম। সো আমাকে এখন এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে। তাহলে এটা যদি অন্য কেউ নেয়ও সে কিন্তু কাজ করতে পারবে না, তার পাসওয়ার্ড দরকার। আমি এখানে রিস্টোর করলাম, এখন হবে। ক্লিয়ার? মেশিন রিস্টার্ট মেসেজ। তো আমি এখন আগের মতো করেই পাবো। আচ্ছা, এই ফাইলটা যদি আমি ওপেন করার চেষ্টা করি নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে, দেখেন এটা কি আছে, এনক্রিপ্টেড ফরম্যাটে আছে, তাই না? কারণ আমি কি দিছিলাম না, ডু নট এনক্রিপ্ট দিছিলাম না। আমার কথা কি বুঝতে পারছেন? তো আমি আবার একটা ব্যাকআপ নিব, আমি একই কাজ কিন্তু বারবার করতেছি। আমি আরেকটা ব্যাকআপ নেই, জাস্ট নাম দিলাম, আমি আর পাসওয়ার্ড এখন দিচ্ছি না, কেমন? ডোন্ট এনক্রিপ্ট ব্যাকআপ, এটা এখানে নিলাম। আমি আর রেজিস্টার করার দেখাচ্ছি না। এটাকে যদি আমি ওপেন করি, গেল, এটাও এনক্রিপ্ট কেন? হ্যাঁ এটা এনক্রিপ্ট, হ্যাঁ এটা এনক্রিপ্ট, বাট এটা কিন্তু আসলে ওরকম এনক্রিপ্ট না। এই দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন লেখা, দেখতে পাচ্ছেন? ওয়েট, ব্যাকআপ টেস্ট, একই না? ওকে, হ্যাঁ এটার থেকে তো একটু কম ভিজিবিলিটি মনে হয়, তাই না? যাও এগুলো, বাট এটা কিন্তু ফুল এনক্রিপ্ট না, দেখেন কিছু লেখা আপনি দেখতে পাচ্ছেন, তাই না? আচ্ছা, আমরা পার্শিয়াল ব্যাকআপ যদি নেই তখন আমরা কিন্তু দেখা যাবে যে আমাদের ওই ব্যাকআপগুলোর আমি প্লেন টেক্সট আকারে দেখতে পাবো। আচ্ছা, ওটা আমি আসতেছি। সো এইভাবে আমরা ফুল ব্যাকআপ গ্রাফিক্যাল নিতে পারি। যেমন এখন আমি এটা যদি কমান্ডের সাহায্যে নেওয়ার চেষ্টা করি, একটু আমি ব্যাকআপগুলো ডিলিট করে দিই, ডিলিট, যা আছে সব ডিলিট করে দিলাম। আমি একটু কমান্ডের সাহায্যে ব্যাকআপ নেওয়ার ট্রাই করি। ওকে, কমান্ডের সাহায্যে কিভাবে নিব? সিস্টেম এক্সপোর্ট, সিস্টেম বলতে বোঝাচ্ছে হোল সিস্টেমটাকে, হোল সিস্টেমের সবকিছু আমি এক্সপোর্ট করব। এক্সপোর্ট মানে কি? ভিতর থেকে নিয়ে আসা। তার ফাইলটার নাম কি দিব? ফুল ব্যাকআপ, কেমন? আচ্ছা, দরকার নাই, এন্টার দিলাম। তো দেখেন এই যে ফুল ব্যাকআপ চলে আসছে। এটার টাইপটা কি দেখেন, আরএসসি মানে স্ক্রিপ্ট টাইপ। এটা আমি স্ক্রিপ্টের থ্রু দিয়ে করছি, দ্যাটস এটাই বলতে চাইছে স্ক্রিপ্ট টাইপ আরএসসি। ক্লিয়ার? আচ্ছা, আপনি এই ব্যাকআপটাই তাহলে এইভাবে আমরা কি নিতে পারি? ফুল ব্যাকআপ নিতে পারি। এটা শুধু ক্লিয়ার? সিস্টেম, ফুল সিস্টেমটাকে আমি এক্সপোর্ট করে নিয়ে আসবো একটা ফাইলের ভিতরে। ফাইলটার নাম কি? ফুল ব্যাকআপ। আপনি এটাকে এখানে আমার ড্র্যাগ এন্ড ড্রপ করে রাখবেন।
ও ফাইন, এটা আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এটা দেখা যাচ্ছে, দেখেন সেট সব এখানে কি কি আছে না আছে সব দেখা যাচ্ছে। আচ্ছা যাও, এখন আমরা যেটা করব আরেকভাবে ব্যাকআপ আমরা নিতে পারি। আমরা এরপরে পার্সিয়াল ব্যাকআপটাও দেখব। কমান্ডের সাহায্যে উইকি থেকে আমরা যদি দেখতে চাই, হ্যাঁ আমরা নরমালি এভাবে করতে পারি। এক্সপোর্ট কি করব আমরা, এক্সপোর্ট করব। এক্সপোর্ট করব ফাইলের নাম, ফাইলের নামটা আমরা কি দিলাম, লেটস সে টেস্ট ব্যাকআপ। ঠিক আছে, দেখেন এটাও চলে আসছে। আপনি এটাও সিস্টেম দিয়ে করতে পারেন অথবা শুধু এক্সপোর্ট দিয়ে করতে পারেন, একই কথা, দুটার মধ্যে কোনো পার্থক্য নাই। ঠিক আছে, আচ্ছা আর একভাবে আমরা করতে পারি, সেটা আমি চাচ্ছিলাম ওইটা করি। এক্সপোর্ট এক্সপোর্ট সিস্টেম ব্যাকআপ, এটা যাচ্ছিলাম সিস্টেম ব্যাকআপ, এটা যাচ্ছে সিস্টেম, এখান থেকে ব্যাকআপ। ব্যাকআপের পরে কি আছে আমার, সেভ করব। কি সেভ করব, নেম, কি নাম দিব, আজকে 14 তারিখ না, বিকে। তারপর এখানে দেখেন আমরা ওইখানে যখন করতেছিলাম আমরা কিন্তু পাসওয়ার্ডটা তো অপশনটা ছিল না আমার, তো এখানে আমি এখান থেকে দিতে পারছি দেখেন। তারপরে আমরা কোথায় যাব, পাসওয়ার্ড আমি দিলাম আইটিবিডি। তারপরে এনক্রিপশন, বা আপনি যদি ডোন্ট এনক্রিপ্ট দিতে চান কি দিবেন, ইয়েস, তাহলে এনক্রিপ্ট হবে না। তাহলে এই কাজটা আমরা গ্রাফিক্যালি করতে আসলে সিস্টেম, আচ্ছা সরি এটা আমরা তো ফাইল থেকে গেছিলাম তাই না, তো এই কাজটা আমরা কোথা থেকে করছি দেখেন। তাহলে সিস্টেম ব্যাকআপ, সেভ করব, কি নাম দেব, 1410 এটা, দেন পাসওয়ার্ড দিলাম ডোন্ট এনক্রিপ্ট। ক্লিয়ার, পাসওয়ার্ড বা এগুলো আমি এই ফাইল থেকে যেভাবে করছিলাম সেটা যদি করতে চাই, পাসওয়ার্ড টাসওয়ার্ড দিয়ে যদি করতে চাই তাহলে আমাকে এইভাবে করতে হবে, সিস্টেম ব্যাকআপ সেভ নেম এটা। ঠিক আছে, আর যদি আপনি শুধু পাসওয়ার্ড ওগুলো কিছু দরকার নেই, জাস্ট এইভাবে দিলেন হয়ে যাবে, দেন এন্টার হয়ে গেল, এন্টার। আমার এখানে ফাইলস 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 এই চলে আসছে। ক্লিয়ার, এখন আমি যদি এটাকে লোড করতে চাই কমান্ডের থ্রু দিয়ে তাহলে কি করব, দেন আমি এখানে নিলাম, এটা নাই এটা নাই কিছুই নাই, এটাও নাই। তাহলে এটা আমাকে কি করতে হবে, প্রথমে এখানে রাখতে হবে, তাই তো, রাখার পরে আমি এখন কমান্ডের শুধু যদি করতে চাই সিস্টেম
সিস্টেমের পরে এখন কি করব আমি? হ্যাঁ, দেখেন তো রিস্টোর কি আছে এখানে? হ্যাঁ, এখানে তো রিস্টোর নাই, আছে? রিস্টোর যদি না থাকে তাহলে আমি ব্যাকআপে যাব। ব্যাকআপের পরে এখন আমি লোড করব। কি করব? লোড করব। লোড কোনটাকে করব? এই যেটা আমি ট্যাব দিয়ে আনছি দেখেন, কারণ আমার এখানে একটা ফাইলই আছে। ফাইল আছে কয়টা? একটা। সেই লোড যদি দেন তখন সে এখানে এই জায়গাটাকে সে কল করে, কেমন? এখানে চলে আসছে। দেন তারপরে পাসওয়ার্ড, পাসওয়ার্ড অবশ্যই যেহেতু আমার এখানে দেওয়া আছে পাসওয়ার্ড, আমি আইটিভিটি দিলাম। ঠিক আছে, এন্টার। রিস্টোর এন্ড রিবোট, ইয়েস, ক্লিয়ার। তাহলে আমি ব্যাকআপ নেওয়ার সময় ব্যাকআপ দিব, রিস্টোর করার সময় কি লিখবো? লোড। আচ্ছা, তো এইগুলো গেল কি আমার ফুল ব্যাকআপ। ঠিক আছে, ফুল ব্যাকআপ নিছি আমি। এখন আমি চাই আমি ফুল ব্যাকআপ নিব না, আমি চাই পার্শিয়াল ব্যাকআপ। তার মানে আমি শুধুমাত্র আমার আইপি অ্যাড্রেসে যা আছে এইটুকুর ব্যাকআপ নিব। কথা বুঝতে পারছেন? অথবা আমার এখানে মনে করেন এদিকে খেয়াল করেন, আইপি ফায়ারওয়ালে যা আছে আমি সেগুলো নিব। লেটস সে মনে করেন আমি একটা ফায়ারওয়াল রুল ইউজ করি, দিলাম একটা। ধরেন দুইটা আছে, তাই না? আমি এখন এইটারটা আলাদা চাচ্ছি, এটারটা আলাদা চাচ্ছি। তো এগুলো কিন্তু আমি গ্রাফিক্যালি করতে পারতেছি না। আমি কি বোঝাতে পারছি? এগুলো গ্রাফিক্যালি করার অপশনটা নাই। তো আমরা এখান থেকে নিউ টার্মিনালে যাব, এখান থেকে আমরা এন্টার চাপ, এখান থেকে আমরা কোনটা করব? আইপি অ্যাড্রেস লিস্ট। তো আপনি যাবেন আইপি অ্যাড্রেসে যাবেন, এন্টার দিলেন। এখন আপনি এখানে যা করবেন, আমরা দেখেন ভালো করে একটু খেয়াল করেন, আমরা এর আগে এখান থেকে এক্সপোর্ট দিছিলাম না? তার মানে কি এখানে আমি আসি কোথায়? একদম রুটে। রুটের আন্ডারে যা আছে সব ব্যাকআপ হবে, তাই তো? দ্যাটস ওয়াই ফুল ব্যাকআপ হইছে। আর আমি চাচ্ছি আইপি অ্যাড্রেসের আন্ডারে যা আছে তার ব্যাকআপ নিব। তো আমি এখানে নরমালি এক্সপোর্ট ফাইল, ফাইলের নাম দিব আইপি অ্যাড্রেস ব্যাকআপ, ওকে, দেন এন্টার। তো দেখেন আইপি অ্যাড্রেস, সরি ফাইলসে আমার এই একটা আইপি অ্যাড্রেস ব্যাকআপ হইছে। এটাকে যদি আমি এখন নিয়ে যাই, এটাকে নিয়ে গেলাম, এটাকে যদি আমি একটু নোটপ্যাড ওপেন করে দেখেন, আইপি অ্যাড্রেসে আমার আইপ্যাডে যা যা বসানো আছে হুবহু কমান্ডগুলো আছে, মানে এই কমান্ডের থ্রু দিয়ে আইপি অ্যাড্রেসগুলো বসানো হয়েছে। আইপি অ্যাড্রেস, অ্যাড্রেস ইন্টারফেস, মনে আছে? সো এইভাবে বসানো। তো আমি এটাকে কি করলাম? পার্শিয়াল ব্যাকআপ নিলাম। এখন মনে করেন আপনি যদি ফুল এগুলোকে